দিনটা ছিল 22শে জুলাই। দুই বন্ধু একটা জায়গার সাইটে বসে আছে। দুইজনে ওইখানে বসে একটু কথাবার্তা বলছিল। আন্দোলন করবে বলে তারা ভাবছিল যেন যে সরকার তাদেরকে একটু সুযোগ দেয়, কিন্তু তারা ভাবতে পারেনি হঠাৎ করে একটা বিপদ চলে আসবে। তখন বন্ধু ভাবতেছিল তারা আজ থেকে একটা আন্দোলন করবে, কিন্তু আর বন্ধু সময় দিচ্ছিল না। তখন তাকে অনেক কষ্টে রাজিও করেছিল এই বন্ধু। কৃষক ভাইয়ের মনে এসব না থাকলেও সে দেশকে ভালোবাসতো সে। বন্ধু, আজকে তো আমার একটা কথা শুনতে হবে তোকে। আমার আর ভালো লাগছে না, সরকার যা শুরু করেছে এখন একটা আন্দোলন করতেই হবে। কিন্তু কিন্তু বন্ধু, ওসবে কাজ নেই, অঘাতে প্রাণটা চলে যেতে পারে। তুই যদি প্রাণ হারাতে না চাস, এসব চিন্তা বাদ দিয়ে ঘরে বসে থাকি এখন চল। হলে আমাদের তো প্রাণ যাবেই, আরও অনেক মানুষের প্রাণ যাবে এই আন্দোলনের কারণে। রিস্ক নিয়ে কাজ নেই, সরকার যা করতে আছে সেটা করুক, কিন্তু রিস্ক নিতে চাই না। বাড়ি দুটা বাচ্চা আছে, বউ আছে, তাদেরকে ছেড়ে অকালে মরবো না। আন্দোলনটা না হলে তো আমরা মরে যাব। যারা ঘরে বসে বসে চাকরি পাচ্ছে আর আমরা ডিগ্রি পাস করেও কিছু করতে পারছি না। আন্দোলন আমি করবই। সব ভাইয়ের যখন এটা শেষ কথা ছিল, কিন্তু তারা দুইজনে সামনে থেকে পায়ের আওয়াজ পেয়ে একটু থেমে যায়। তখন তারা শব্দটা সামনে থেকে টের পেয়ে একটু সামনের দিকে লক্ষ্য রাখে। অনেক সময় ঝোপঝাড় থেকে আওয়াজ করতে করতে কে জানি হেঁটে আসছে, তারা বুঝতেই পারছে না। তখন ঝোপের ভিতর থেকে দুইটা পুলিশ বড় রাইফেল নিয়ে তাদের কাছে চলে আসে। জনি, তোরা বলছিলে আন্দোলন করবি এই দেশের জন্য, তোদের কি ভয়ডা নেই নাকি? প্রাণের মায়া না থাকলে ঘরে গিয়ে বসে থাক। যদি প্রাণের মায়া না থাকে তাহলে তো আমাদের হাতেই তোদের মরতে হবে। দেশটা তো তোদের না, দেশটা হলো সবার। একলা একলা কি বলিস? আমি আন্দোলন করব, যে যা পারুক ঠেকাতে আসুক। আমার কাছে অনেক লোক আছে, কেউ পারবে না আমাদেরকে ঠেকাতে। এটা শোনার পর পুলিশ দুজন তাদেরকে গুলি করে ওখানে মেরে শুয়ে ফেলে। তারা তৎক্ষণাৎই মরে যায়। এদেরকে শুয়ে দিয়েছি, বাকিটা তুই দেখবে, কিন্তু সামনে আরো মারা লাগবে। চল তাহলে তাড়াতাড়ি। ঠিক আছে বস, আমি পারবো সব। আজ সব মেরে সাফ করে কিছু জনসংখ্যা কমাবো, আপনি টেনশন নেন না। চলুন এখন যাই, সামনে আরো আছে, ওদেরকে মেরে কিছুটা হলেও কমবে। ঠিক আছে বস, এখন তাহলে পাটা চালান। তাদেরকে মেরে ওখানে তারা চলে যায় সামনের দিকে আরো মানুষ মারতে। তারপর ছাড়া অনেক মানুষ মেরে ফেলে পুলিশ দুইজন। এই যে আন্দোলন, এই আন্দোলনের কারণে অনেক মানুষ মরে যায়। কোটা আন্দোলনে অনেক মানুষ জীবন দিয়ে চলে যায়।